এবার মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে কলকাতার এক রাস্তার নামকরণ করল কলকাতা পুরসভা। চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত যে রাস্তাটি এতদিন দমদম রোড নামে পরিচিত ছিল, এবার সেই রাস্তাটির নামকরণ করা হয়েছে মহাপ্রভু চৈতন্যদেব সরণি। মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে কলকাতার তীরবর্তী স্থান যেমন পানিহাটি, খড়দহ, বরাহনগরের নামগুলি ওতপ্রোতভাবে জড়িত। শ্রীচৈতন্য ভাগবত অন্তখণ্ড থেকে জানতে পারা যায়, আনুমানিক 1436-37 সাল ও ইংরাজির 1514 খ্রিস্টাব্দে নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পথে মহাপ্রভু রামকেলি গ্রাম থেকে যাত্রাপথে পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতের গৃহে আগমন করেন। সেখান থেকে বরাহনগরে শ্রীল ভাগবত আচার্যের গৃহে সঙ্গীদের নিয়ে আসেন। সেখান থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রাপথে কিছু সময় তিনি শ্রী গৌড়ীয় মঠ, বাগবাজারের এই ভূমিতে বিশ্রাম করে সেখান থেকে রওনা দেন। তাই কলকাতার বিভিন্ন স্থান, বিশেষত বরানগর, বাগবাজার অঞ্চল মহাপ্রভুর পদাঙ্কপুত। বাগবাজার শ্রীগৌরীয় মঠের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে আর্জি জানানো হয়, এই অঞ্চলের কোনো রাস্তা মহাপ্রভুর নামে হোক। 2019 সালের 17 অক্টোবর মঠ কর্তৃপক্ষ কলকাতা পুরসভাকে এ ব্যাপারে এক আবেদনপত্র দেয়। ওই বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগবাজার স্থিত শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের উদ্বোধন করতে এসে মঞ্চ থেকেই তিনিও কলকাতা পুরসভাকে চৈতন্যদেবের নামে রাস্তার নামকরণের নির্দেশ দেন। শ্রী গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার জন্য আমরা খুশি। রাজ্য সরকারকেও বাগবাজার গৌড়ীয় মঠের তরফ থেকে ধন্যবাদ। বাংলার সঙ্গে চৈতন্যদেবের নাম ওতপ্রোতভাবে জড়িত। আমরা কর্পোরেশনকে আবেদন করি যে চৈতন্য মহাপ্রভুর নামে একটা রোড হোক। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন 2019 সালে চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামকে উদ্বোধন করতে এসেছিলেন, তখন তিনি এটা বলেছিলেন যে এটা আমি করিয়ে দেব। ওনারই নির্দেশে এটা বাস্তবায়িত হয়েছে। আমরা খুশি যে নর্থ ক্যালকাটার এই চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত এই রোডটার নামকরণ হয়েছে এখন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সরণি। তার জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।